بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সৈয়দিন শিকি গ্রুপ থেকে মালয়েশিয়া প্রবাসী হেলাল ভাই জানতে চেয়েছেন যে জেনাকারী নারী এবং পুরুষ তারা বিবাহিত এবং অবিবাহিত হলে তাদের শাস্তি কীরকম, এটা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো বেবিচার বা জিনা এটা একটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যতক্ষণ মানুষ তওবা ইস্তেগফার করবে না ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তবে এটা যদি প্রতীয়মান হয় যে চারজন সাক্ষী যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে এমনভাবে দেখবে না যে চারজন লোক দেখেছে নারী এবং পুরুষ উভয়ে মিলিত হয়ে কলম দোয়াতের মধ্যে ঢোকালে যেরকম অবস্থায়, এইরকম অবস্থায় চারজন নারী পুরুষ যদি চারজন পুরুষ যদি দেখে যে এই নারী পুরুষরা এরকম অবৈধভাবে সম্পর্ক করতেছে, তাহলেই সেটা জেনা বলে বিবেচিত হবে। কিন্তু এরকম যদি না হয়, সামান্য একটা মেয়ের সঙ্গে একটা ছেলেকে দেখলেন আর বলে ফেললেন যে সে জেনা করেছে, এটা সাবধান করা হয়েছে। বরং যারা এরকম করে কোনো সতী সাধবী নারীদেরকে বা কোনো পুরুষদেরকে তারা যদি এরকম করে এইরকম মিথ্যা অপবাদ দেয় জেনা করার, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির বিধান রেখেছেন। যেমন আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সতী সাধবী রমণীদের প্রতি অপবাদ আরোপ করে জিনার এবং চারজন সাক্ষী হাজির করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করো, তাদেরকেই মারতে হবে 80টি, এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না, এবং তারাই হলো সত্যত্যাগী, তারাই হলো ফাসিক। কাজেই জিনাকে সাব্যস্ত করতে হলে অবশ্যই চারজন পুরুষ এরকম করে দেখেছে, এটা হতে হবে এক। আর একটি পদ্ধতি আছে, সেটি হলো কোনো নারী বা পুরুষ যদি নিজের জীবনের উপর সাক্ষ্য প্রদান করে যে হ্যাঁ আমি জিনা করেছি, এরকম যদি সে নিজের উপর সাক্ষ্য দেয়, তাহলে সেটাও জিনা বলে বিবেচিত হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে তিনি বললেন যে তিনি নিজের ওপর 4 বার সাক্ষ্য দিলেন যে আমি জিনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবার মুখ ঘুরিয়ে নিতেছিলেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি পাগল নাকি? তিনি বললেন, না আমি পাগলও না, আমি নিজের ওপর সাক্ষ্য দিচ্ছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি হাল আহসান্ত, তুমি কি বিবাহিত? তিনি বলেন যে হ্যাঁ আমি বিবাহ করেছি। তখন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে তাকে নিয়ে যায় রজম করো, এবং তাকে রজম করা হয়েছিল, যেটা সহিহ বুখারীতে যে হাদিসে বর্ণিত রয়েছে, যে 6814 নম্বর হাদিসে এটা প্রমাণিত রয়েছে। তো এখান থেকে প্রমাণিত যদি কেউ নিজের ওপর সাক্ষ্য দেয়, এক। দ্বিতীয় নম্বর কথা, এইরকম করে অপবাদ বা এমনি একটা জেনার, যদি জেনা প্রমাণিত হয় এবং জেনা করে নারী এবং পুরুষ, বিবাহিত পুরুষরা হলে, যদি নারী এবং পুরুষ উভয় বিবাহিত হয়, তাহলে তাদের শাস্তি হলো রজম করা, মানে তাকে সঙ্গে সার করা, তাকে পাথর মেরে মেরে ফেলা, অর্ধেক পুঁতিয়ে এরপর পাথর মেরে তাকে মেরে ফেলা। আর যদি সে তারা উভয়ে অবিবাহিত হয়, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100টি বেত্রাঘাতের কথা বলেছেন, যে কথা কোরআনুল কারীমে সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফা ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবিবাহিত নারী এবং পুরুষ তারা যদি উভয়ে জিনা করে, তাহলে তাদের প্রত্যেককে 100টা করে বেত্রাঘাত করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কার্যকর করতে যাতে কোনো দয়া আপনাকে প্রভাবিত না করে, এবং সত্যিকার যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো। আর এদের শাস্তির জন্য মুমিনদের একটা দল এটা পর্যবেক্ষণ করে দেখে। তো এই জিনা করলে তার একটা হদ বা শাস্তি, যদি অবিবাহিত হয় তাহলে। তো এরকম এখন এই শাস্তিটা কার্যকর করবে কে, এটা হলো মূল কথা। এই শাস্তি কার্যকর করার জন্য কেউ ব্যক্তিগতভাবে যে আমাদের বাড়িতে জিনা করছে, আমরা এরকম করতেছি, এটা করতে পারবে না।
এটার এই শাস্তি কার্যকর করার জন্য দেশের আইন আছে, সরকার আছে, বা তাদেরকে যদি ইসলামী শরীয়তের সরকার হয় তাহলে তারা এটা বিচার করবে। তার যদি এমন না থাকে, ইসলামী সরকার না থাকে, তাহলে সেখানকার কোর্টে এটা সাপোর্ট করতে হবে এবং তারাই দেশের সরকার এটা বাস্তবায়ন করবে। আপনি আমি ব্যক্তিগতভাবে এটা বাস্তবায়ন করা অথবা জিনার হদ হিসাবে তাকে সঙ্গেসার করা, মেরে ফেলা, এটা জায়েজ না। এটা নিজের হাতে আইন কখনো তুলে নেবেন না এবং নেওয়া বৈধ নয়, বরং এটা ইসলামী সরকার অথবা দেশের সরকার এটাকে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হবে এবং চেষ্টা চালাবে। আর যদি কোনো লোক এরকম জেনাবে বিচার করে ফেলেছেন, এখন এরকম কোনো বিচার ফয়সালাও কারো কিছু হয় নাই, কোর্টেও যায় নাই, আপনি নিজে নিজে একা একাই তওবা করবেন, ইস্তেগফার করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। কাউকে কোনো সংবাদ দেওয়া দরকার নেই। হয় কোনো নারীর সঙ্গে করেছেন, আপনি নিজেকে গোপন রাখেন, ওই নারীকেও তওবা করতে বলেন, আপনিও তওবা করেন। তওবা করে ইস্তেগফার করে যদি করেন, ফায়ান্নাত তাওবা কি আত্তা এবং মিনাজ যামবি কামান লা যামবালা, কোনো লোক যদি তওবা ইস্তেগফার করে তাহলে তার মনে হয় আর কোনো পাপই নেই। অর্থাৎ সে খাঁটি দিলে অন্তরভাবে অন্তঃস্থল থেকে কেউ যদি তওবা ইস্তেগফার করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।